আমার বিয়ের বয়স হয়েছে, ছেলে দেখা হচ্ছে, কিন্তু বিয়ের ক্ষেত্রে আব্বু ছেলের দিনদারিতা দেখে না। অনেক সময় ছেলে নামাজও পড়ে না। এরকম ছেলের সঙ্গে বিয়েতে রাজি না হলে আমি কি পিতামাতার অবাধ্য সন্তান হিসেবে গণ্য হব? দেখুন, এরকম পরিস্থিতি যদি তৈরি হয়, আল্লাহ মাফ করুন, তাহলে সেক্ষেত্রে আপনার বাবা মা যারা আপনাকে বিয়ের বয়স হওয়ার পরেও বিয়ে দিচ্ছেন না, সেক্ষেত্রে অবশ্যই তারা গুনাহগার হবেন। আর যদি তারা দিনদারিতা বিবেচনা একেবারেই না করেন, তাহলে তারা আসলে অভিভাবক হওয়ার যোগ্যতাই হারান। এবং এরকম পরিস্থিতিতে যারা অভিভাবক হওয়ার যোগ্যতাটুকু পর্যন্ত নাই যাদের, তারা আসলে আপনাকে অভিভাবকত্ব করার অধিকার তাদের নাই শরিয়াত দৃষ্টিকোণ থেকে। সো সেই জায়গা থেকে তারা কিন্তু তাদের অবাধ্য হয়ে বা তাদেরকে ডিঙ্গিয়ে যদি আপনি বিবাহের উদ্যোগ নেন, সেটা নাজায়েজ হবে না। কিন্তু পুরো পরিস্থিতি বা পুরো আপনার প্রেক্ষাপটটা কোনো দক্ষ বিচক্ষণ আলেমকে জানিয়ে তারপর আপনি যদি জানার চেষ্টা করেন বা আপনার সমাধান নেওয়ার চেষ্টা করেন, সেটা ভালো হয়। কারণ আমাদেরকে এখানে সংক্ষিপ্ত যে প্রশ্ন দিয়েছেন সেখান থেকে পুরো চিত্রটা মানে ফুটে ওঠে না। এই জন্য আমি আপনাকে পরামর্শ দিব যে কোনো দক্ষ বিচক্ষণ বিদগ্ধ আলেম বা কোনো মুফতির কাছে গিয়ে পুরো পরিস্থিতি বলে তারপর আপনি সমাধান নেওয়ার চেষ্টা করবেন। কেউ যদি নতুন গোছানো সুন্দর বই ধার নিয়ে তা নষ্ট করে মলিন করে ফেরত দেয়, তাহলে করণীয় কি? কেউ কোনো বই যদি আপনার কাছ থেকে ধার নেন, তার কর্তব্য হলো সেটাকে সংরক্ষণ করা, হেফাজত করা। যদি তিনি তার অবহেলার কারণে এটাতে কোনো প্রকার অসুবিধা তৈরি করেন, এটাতে কোনো আপনার কোয়ালিটি নষ্ট করেন, তাহলে সেক্ষেত্রে আপনি তার কাছে ক্ষতিপূরণ চাইতে পারেন। কারণ এই বইটা তার কাছে আমানত, তিনি আমানতের খেয়ানত করেছেন। সো এটার ক্ষতিপূরণ চাইতে পারেন। আপনি তার কাছে একটা ভালো বই দিয়েছেন, ভালো বই দাবি করতে পারেন, সে অধিকার আপনার আছে। আফরান আমার এআডি থেকে আপনি লিখেছেন, কাবিনের টাকা বিয়ের সময় যা নির্ধারণ করা হয়েছে, পরবর্তী পুনর্নির্ধারণ করে বাড়ানো বা কমানো যাবে কিনা? বোন আফরান আমার, কাবিনের টাকা বিয়ের সময় যেটা নির্ধারিত হয়েছে সেটা নির্ধারিত। এরপরে স্বামী স্ত্রী উভয় যদি একে অন্যের প্রতি সন্তুষ্ট হয়ে যদি বাড়িয়ে দেন, সেটা তাদের ব্যাপার, সেটা ভিন্ন বিষয়, সেটা মহর হবে না। মহর যেটা চূড়ান্ত হয়ে গেছে সেটাই। এম ইসরাফিল লিখেছেন, কারো যদি আকিকা দেয়া না থাকে সে কি কোরবানি দিতে পারবে? আকিকা না দেয়া থাকলে কোরবানি দেওয়া যাবে না এমন কোনো কথা নেই, বরং আকিকা দেয়া না থাকলেও কোরবানি দিতে পারবেন। বিক্রয় নিষিদ্ধ লেখা বই বিক্রি না করে অন্য বইয়ের সাথে অদল বদল করেছে, এটা জায়েজ হয়েছে কিনা? আপনি যদি অদল বদল করে থাকেন, সেটা এক প্রকার বিক্রি। বিক্রি মানেই শুধু টাকার বিনিময় বিক্রি নয়, কোনো জিনিসের বিনিময় কোনো জিনিস দিয়েছেন, সেটা এক প্রকার বিক্রি। অতএব যেটা বিক্রি নিষিদ্ধ সেটা আপনি বিক্রি করবেন না, হয় নিজে উপকৃত হবেন, না হলে অন্য কাউকে দিয়ে দিবেন। এরপরে মহসিন ইসলাম হৃদয় আপনি লিখেছেন, আমার বাবা সুদী ব্যাংক থেকে লোন নিয়ে উক্ত টাকা দিয়ে ব্যবসা করেন, এর জন্য কি পরিবারের সবাই গুনাহগার হবে? এর থেকে তওবা করার উপায় কি? সুদী ব্যাংক থেকে সুদভিত্তিক লোন নিয়ে ব্যবসা করলে তার সেই উপায় উপার্জনের উপরে যারা নির্ভরশীল, তাদের কর্তব্য হলো, বিশেষ করে যাদের মধ্যে যারা প্রাপ্তবয়স্ক, তাদের কর্তব্য হলো নিজ উদ্যোগে তারা উপার্জনের একটা পথ বের করবেন এবং সেটার উপর তারা নির্ভরশীল হবেন। আর যারা নাবালিগ, অপ্রাপ্তবয়স্ক বা মহিলা, তাদের এখানে কোনো দায় থাকবে না, গুনাহ হবে উপার্জনকারীর। সুলতানা সাদিয়া লিখেছেন, আমাদের সমাজে স্ত্রীর অধিকার নিয়ে খুব কমই কথা হয়। অনেক মা ছেলেদের নিজেদের আয়ত্তে রাখতে গিয়ে স্ত্রীর প্রতি দায়িত্ব কর্তব্য শেখান না, বরং স্বামী যদি স্ত্রীকে ভালোবাসে বা তার হক আদায় করে তাহলে বিরক্ত হন। এই বিষয়ে কিছু বলুন প্লিজ। ইসলাম আমাদের প্রত্যেককে যার যার দায়িত্বের উপরে সচেতন হতে বলেছে, সেটা মা হন, স্ত্রী হন, স্বামী হন, স্ত্রী হন, বাবা হন, ছেলে হন, সবার জন্য প্রযোজ্য। অতএব আমরা আজকাল যতটা অধিকার সচেতন, ততটা কর্তব্য সচেতন নন। যে মা ছেলে তার হক আদায় করে সেই ব্যাপারে তিনি সচেতন, সেই মা একইভাবে ছেলের প্রতি তার কর্তব্য কি সেটার পরেও তিনি সচেতন হতে হবে। তো এটার জানাশোনা নাই, আলোচনা নাই, এই জন্যই কিন্তু আমাদের সমাজে আজকে দুরবস্থা। আমরা ইসলামটাকে সঠিকভাবে বোঝা, জানার চেষ্টা, শেখার চেষ্টাটুকু বেশিরভাগ মানুষই কিন্তু করি না, নিজেদেরকে মুসলমান আমরা দাবি করছি। সেজন্য আমাদের এই অধঃপতনটা আমরা দেখতে পাচ্ছি।